আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন ট্যাগ নিয়ে, যেটাকে সাধারণত ট্যাগ কোশ্চেন হিসেবে বলা হয়। নবম শ্রেণীতে উঠলে আমাদের নতুন যে গ্রামারগুলোর সাথে পরিচিত হতে হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তার মধ্যে ট্যাগ কোশ্চেন অন্যতম। তো ট্যাগ কোশ্চেন এটাকে তোমরা বইয়ের মধ্যে কোশ্চেন ট্যাগ হিসেবে দেখা পাবা। যাই হোক, তো আমরা যদি এই জিনিসটা আগে বুঝে নিই, তারপর এটা নিয়ম কানুনে যাই এবং আলোচনা করি। ট্যাগ কোশ্চেন জিনিসটা যদি একটু ফোকাস করি, প্রথমে আসতেছে ট্যাগ। ট্যাগ শব্দের অর্থ কি? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। কোশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন কথাটার মানে কি দাঁড়ালো? প্রশ্ন জুড়ে দেওয়া। মানে কোন একটা কথা বলার পরে যদি আমরা এর শেষে কোনো প্রশ্ন দেই, তাহলে প্রশ্ন জুড়ে দেই, তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন, এই আজকে কি তুমি দুপুরে ভাত খাইছো? এরকম ভাবে এটা আমরা প্রশ্ন করলাম। কিন্তু যদি আমরা এভাবে বলি, আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করছি, করি নাই? আজকে তোমাদের বাসায় আমার দাওয়াত ছিল, দাওয়াত ছিল না? দেখছো? এরকম ভাবে একটা কথা বলার পরে যদি আবার একটা ইনসিস্ট করে একটা প্রশ্ন করা হয়, সেটা কি ট্যাগ কোশ্চেন বলে। ঠিক আছে? এই যেমন, এই যে আমি বোঝানোর পরে কিন্তু ঠিক আছে বলে তোমাদেরকে আস্ক করলাম, ঠিক আছে? এটাই এক ধরনের ট্যাগ কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে জুড়ে দেওয়া প্রশ্ন। এই ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের কি কি লাগবে? সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলোর হচ্ছে একেবারে সিম্পল যে জিনিসগুলো আমাদের আমরা আগেই জানি যে হেল্পিং ভার্ব আমরা চিনি, সবাই আমরা হেল্পিং ভার্ব চিনি এবং সাবজেক্ট চিনি, নাউন প্রোনাউন এগুলো তো আমরা চিনি। ঠিক আছে? তো আমি সেই হিসাব করেই তোমাদেরকে দিচ্ছি যে ছোট ছোট করে আমরা কিভাবে এগুলো শিখতে পারি। আগে একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বুঝাই নেই, তারপর কি কি লাগে সেটা দেখো। কারণ উপদেশের চেয়ে উদাহরণটা বেশি শ্রেয়, ঠিক না? এক্সাম্পল দিলে বেশি কাজ করে। I am feeling good now. আমি এখন কি ভালো অনুভব করছি। তো এটাকে যদি আমরা করি, একটা উদাহরণ দিয়ে তারপর করছি, এই কথাটাকে যদি আমি বাংলায় কনভার্ট করি, আমার এখন খুব ভালো লাগছে, আমি এখন খুব ভালো অনুভব করছি। কি ভালো অনুভব করতেছি না? এই তো এইভাবে কিন্তু ট্যাগ কোশ্চেন করা হয়। আমি খুব ভালো অনুভব করছি, করছি না? হ্যাঁ, এইভাবে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে? করছি না বলবো। ঠিক আছে? তো ইংলিশে যদি আমরা যাই, তাহলে কি এখানে এই এম এর শর্ট ফর্মটা এখানে বসাচ্ছি। তারপর এম এর শর্ট ফর্ম হচ্ছে কি ain't অথবা aren't, ain't I, তারপর এটা কোশ্চেন মার্ক। তাহলে এইটা উদাহরণটা দেওয়ার পরে তখন আমরা এবার আলোচনা করি। তার মানে আমাদের কি লাগছে এখানে প্রশ্ন করার ক্ষেত্রে কি কতগুলো জিনিস লাগছে। আমরা যখন একটা সেন্টেন্স দেখব, সেই সেন্টেন্সে কি কি জিনিস খেয়াল করব। দেখব সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, তারপরে ফাইন্ড আউট করতে হবে। তো একটা ট্যাগ কোশ্চেন করতে গেলে সর্বপ্রথম কয়টা কাজ আছে, সেই কাজগুলো কি কি? এক নাম্বার কাজ, তোমাকে পুরো সেন্টেন্সটা তুলতে হবে, সেন্টেন্সটা সম্পূর্ণ তুলতে হবে। দুই নাম্বার কাজ, সেন্টেন্সটা শেষ হওয়ার পরে কমা দিতে হবে, কমা দিতে হবে। তিন নাম্বার কাজ, সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা খুঁজে বের করতে হবে। হেল্পিং ভার্ব থাকলে এক নিয়ম, হেল্পিং ভার্ব না থাকলে আরেক নিয়ম। তাহলে কি খুঁজতে হবে? হেল্পিং ভার্ব আছে কিনা। খুঁজতে হবে। তারপর এইটাকে আমি একটা স্টার দিয়ে দিলাম, কারণ এটার একটু আলোচনা বাকি আছে। ঠিক আছে? এইটা আমি একটু পরে আলোচনা করছি। তো 4 নম্বরে যেটা করতে হবে, নট থাকলে বা কোনো নেগেটিভ সূচক কোনো যদি কথা থাকে, তাহলে ওই নেগেটিভটা মানে ওই নট বা এগুলা উঠাই দিতে হবে। নট থাকলে বা নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, হ্যাঁ করতে হবে। ঠিক আছে? নট থাকলে উঠিয়ে দিতে হবে।
আর যদি না থাকে, অর্থাৎ যদি পজিটিভে থাকে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্স থাকে, হ্যাঁ বোধক যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে নট যুক্ত করতে হবে, তাহলে কি নেগেটিভ আনতে হবে, ঠিক আছে, নেগেটিভ বানাতে হবে। তারপর 5 নম্বরে যে আমাদের একটা কোশ্চেন মার্ক এবং একটা নিচে দাগ দিতে হবে, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ওফো, একটু ভুল হয়ে গেছে, প্রশ্নবোধক চিহ্ন। তার আগে আমাদের কি করতে হবে, যে সাবজেক্টে যে থাকবে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে। সাবজেক্টের কি ফর্ম বসাতে হবে? প্রোনাউন ফর্ম। সাবজেক্টের কি ফর্ম? প্রোনাউন ফর্ম। সাবজেক্টের প্রোনাউন ফর্ম। প্রোনাউন ফর্মটা আমরা বসাবো। ওয়ালাইকুম আসসালাম। 6 নম্বরে যে, হ্যাঁ আসো, 6 নম্বরে গিয়ে আমরা কি করব? 6 নম্বরে গিয়ে আমরা কোশ্চেন মার্ক দিয়ে নিচে দাগ দিয়ে দিব। ওকে, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে নিচে দাগ দিয়ে দিব। এই হচ্ছে এই 6টা কাজ যদি আমরা পর্যায়ক্রমে করি তাহলে আমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন এই নটের যে ব্যবহার আর হেল্পিং ভার্বের যে ব্যবহার সেটা দেখি। যদি হেল্পিং ভার্ব থাকে কি হবে আর হেল্পিং ভার্ব না থাকে কি হবে। আমরা হেল্পিং ভার্বগুলো মোটামুটি ভাবে সবগুলাই জানি। তারপর আমি একবার বলে দিচ্ছি আমি হেল্পিং ভার্বগুলো কি কি। হেল্পিং ভার্বগুলোর মধ্যে যদি আমরা ক্যাটাগরাইজ করি সেখানে আসছে am, is, are, was, were, been। এগুলো সব কোথা থেকে আসছে জানো? এগুলো সব আসছে বি থেকে। তার মানে এক কথায় এগুলো সব বি এর বাচ্চা, ঠিক আছে, এগুলো সব কি বি এর বাচ্চা, অর্থাৎ বি থেকে এগুলো আসছে। তারপর আবার হ্যাভ এর থেকে আরো আসছে, এগুলো বলতে পারো হ্যাভ এর বাচ্চা কি কি। হ্যাভ এর বাচ্চা হচ্ছে হ্যাভ, সাথে হচ্ছে হ্যাজ আর হ্যাড, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে কি আসছে ডু, ডাজ, ডিড। এগুলো সব কোথা থেকে আসছে? ডু থেকে, ঠিক আছে। তো এগুলা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ডি এর বাচ্চা, হ্যাঁ এগুলো ডু এর বাচ্চা, ঠিক আছে। বাদ দিয়ে আমরা বি এরটা কেন বললাম? কারণ বি এর অনেকগুলা ফর্ম আছে। ওকে, এই am is এর তিনটা হচ্ছে প্রেজেন্টে, was ওয়ার হচ্ছে পাস্ট। যাই হোক, আমাদের এগুলো হেল্পিং ভার্ব। তারপরে মানে সেই মোডাল অক্সিলারি হিসাবে কি কি আছে? shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare, এগুলা হচ্ছে আমাদের। তারপরে আবার যে কোনো গোয়িং টু আছে, ঠিক আছে। এগুলা হচ্ছে কি মোডাল অক্সিলারি। তো এগুলা এক হিসাবে সবগুলোর এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার এগুলা মেইন ভার্ব হিসেবে কাজ করে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। আচ্ছা যাই হোক, আমরা যখন নাকি দেখবো যে এই মোডাল অক্সিলারি গুলো যখন থাকবে তখন এক নিয়ম, আর মোডাল অক্সিলারি গুলো মানে অক্সিলারি গুলো যখন থাকবে তখন এক নিয়ম, আর অক্সিলারি গুলো যখন নাকি থাকবে না তখন আরেক নিয়ম। আশা করি তোমরা সবাই অক্সিলারি গুলো লিখে নিয়েছো, ঠিক আছে। অক্সিলারি থাকলে কি নিয়ম সেটার দিকে একটু খেয়াল করি। অক্সিলারি ভার্বটা যদি থাকে তখন, আর যদি না থাকে কি থাকে? না থাকে। যদি থাকে, যদি থাকে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। তখন আমাদের ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্বটা ওখানে লিখতে হবে। এবং অক্সিলারি দেখবো যে যদি থাকে তখন অক্সিলারি ভার্বে দেখবো যে আমরা নট ফ্রম আছে কি আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। কি দেখবো আমরা তখন ফোকাস করব অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব। কি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব, কিন্তু শর্ট ফর্মে। যেমন am এর সাথে যখন নট যুক্ত হবে, am not কি হয়ে যাবে? হয়ে যাবে ain't, অথবা কি হবে? aren't। ওকে, আচ্ছা। তারপরে যখন is not কি হবে? isn't। যখন হবে are not
aren't, was not, wasn't, আর যখন were not থাকবে তখন হবে weren't। চলো চাপস্টপি, তারপরে have not, haven't, এরকম ভাবে ঠিক একইভাবে has not, hasn't, had not, hadn't, do not, don't, does not, doesn't, didn't, didn't, অর্থাৎ সেখানে ওটা উঠে যাবে। shall not দেখো এবার, shall not হবে shan't। ওকে, আচ্ছা shouldn't, should not, shouldn't, will not, wouldn't, ঠিক আছে, সরি will not হবে won't, will not কি হবে won't। তাহলে cannot হবে can't, দেখো cannot, এটা যদি আমরা সাধারণ ভাবে করি ঠিক আছে, তাহলে দুইটা n হওয়ার কথা কিন্তু can't হবে, ঠিক আছে, শুধুমাত্র একটা n হবে আর কি can't। ওকে ওকে, তারপরে may not, may not হবে mayn't। ওকে, might, might not, mustn't, তারপরে ought not, বাকিগুলো সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা কোনটা পরিবর্তন হচ্ছে। এখানে মার্ক করে রাখতে হবে বাদ বাকি সবগুলোরই কিন্তু শুধুমাত্র ওটা উঠে যে বাদ বাকিটা বলছে, কিন্তু am not, তারপর shall not, will not, তারপরে can not, may not, এই পাঁচটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই পাঁচটা আমরা চেঞ্জ করে তারপর ওইভাবে লিখবো। আসো, অক্সিলারি ভার্ব থাকলে নট করার ক্ষেত্রে এটা, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের নট বসানোর জন্য অবশ্যই মানে আমাদের তো এখন হেল্পিং ভার্ব নাই, আমরা কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রে আগেই শিখেছিলাম সেই 4-5 এ যখন আমরা পড়ে এসেছি প্রশ্ন তৈরি করা, তখন আমরা শিখেছি যে যদি হেল্পিং ভার্ব না থাকে, মুছে ফেললাম এখানে এই দুটো, হ্যাঁ আচ্ছা বুঝলাম না, তোমরা আগে লেখো। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি হচ্ছে? হেল্পিং ভার্ব না থাকলে আমাদের ডু ডাজ অথবা ডিড আনতে হয়। কি আনতে হয়? ডু ডাজ অথবা ডিড আনতে হয়। ডু আনতে হয় কখন? প্রেজেন্টে। ডাজ আনতে হয় কখন? প্রেজেন্টে, ঠিক আছে। আর পাস্টে আনতে হয় ডিড। পাস্টে আনতে হয় কি? ডিড। তাহলে ডিড কি হবে? ডিডন্ট। ডাজ কি হবে? ডাজন্ট। ডু কি হবে? ডোন্ট। ঠিক আছে, ওকে। এখন ডাজ কখন হবে আর ডিড কখন হবে? পাস্ট টেন্স থাকলে ডিড দিয়ে দেব। পাস্ট টেন্স থাকলে আমরা কি দিব? ডিড। আর যদি দেখি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দিব আমরা কি? ডাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ডাজ। ঠিক আছে, তোমরা তো জানোই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? থার্ড পারসন হচ্ছে আমি তুমি ছাড়া এই জগতে যারা থার্ড পারসন তারা। ঠিক আছে, আর সিঙ্গুলার মানে কি? যে একটা থাকবে। তো কিভাবে সাধারণত ভার্বের শেষে এস বাই এস যুক্ত থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হলে। ঠিক আছে, সাধারণত। কিছু কিছু ক্ষেত্রে আসো, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়, যেমন আই ক্যান, হি ক্যান। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যদি না থাকে হেল্পিং অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে। তো আমরা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, না থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করব। তো তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের সাবজেক্টটা বসাই দিতে হবে। তো এবার আমরা एग्जांपले যাই। एग्जांपले গেলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আমি আমরা যে প্রথম एग्जांपलটা দিয়েছিলাম, I am feeling good now, এই एग्जांपलটা কিন্তু এখন অনেক ইজি লাগছে, কারণ এই एग्जांपले কি আছে? এখন দেখো তো হেল্পিং ভার্ব আছে। কি আছে? হেল্পিং ভার্ব আছে। আমাদের ফার্স্টে কি খুঁজতে বলছিলাম? হেল্পিং ভার্ব আছে কিনা। হেল্পিং ভার্ব আছে কিনা, এখানে হেল্পিং ভার্ব আছে। তারপরে আমরা কি বলছিলাম? দেখবা যে নট আছে কিনা। কি আছে কিনা? নট আছে কিনা। তাহলে এখানে কি নট আছে? নাই। তার মানে এটাকে নট করতে হবে, মানে নেগেটিভ করতে হবে। তাহলে এম এর পরিবর্তে কি লিখবো আমরা? আরএন্ট। কি লিখবো আমরা? আরএন্ট। আরএন্ট অথবা এইট। ওকে, তো আরএন্ট।
সাবজেক্ট হিসেবে কি আছে আই। আই কি ফর্মে আছে প্রোনাউন ফর্মে, তাই আই এর কোনো পরিবর্তন করার দরকার নেই। আর এটাই তারপরে কোশ্চেন মার্ক, নিচে একটা দাগ, আমি নিচে দাগ আগে দিয়ে ফেলেছি। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেই। দিস ইজ টাইম ফর পার্টি। ঠিক আছে, এটা হচ্ছে কি পার্টি করার সময়, স্কুল বন্ধ, ঠিক আছে না, এটাই তো পার্টি করার সময়। তা আমরা তো তো ফার্স্টে কি করতে হবে, হেল্পিং ভার্ব আছে কিনা খুঁজতে হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, বলো আমাকে হেল্পিং ভার্ব আছে কিনা এখানে। কি আছে, ইজ। হেল্পিং ভার্ব কি আছে, ইজ, হেল্পিং ভার্ব। ওকে, তাহলে হেল্পিং ভার্ব থাকলে কি করতে হবে, হেল্পিং ভার্ব থাকলে আমাদের নেগেটিভ। আচ্ছা, হেল্পিং ভার্ব তো পাইলাম, তারপরে কি করতে হবে, এটা নেগেটিভে আছে নাকি অ্যাফারমেটিভ আছে না নেগেটিভ আছে সেটা দেখতে হবে। নট কি আছে, তাহলে কি করতে হবে, হ্যাঁ নেগেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে, ইজের সাথে ইজেন্ট, ইজের সাথে ইজেন্ট। ওকে, তাহলে এটা হবে ইজেন্ট। তারপর কি আছে, এটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। এটা কি প্রোনাউন ফর্মে আছে, হ্যাঁ এটা প্রোনাউন ফর্মে আছে। তাহলে কি হবে, ইজেন্ট দিস। দিস নিজে একটা প্রোনাউন। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম, প্রথমে দেখবো হেল্পিং ভার্ব আছে কিনা, তারপর দেখবো নট আছে কিনা, তারপর দেখবো সাবজেক্টটা। তিনটা জিনিস মাত্র, হেল্পিং ভার্ব, নট আছে কিনা, তারপর কি সাবজেক্টটা। হেল্পিং ভার্ব, নট আছে কিনা, তারপর কি সাবজেক্টটা। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেই। He has not done yet. সে কি এখন এটা করে নাই, সে কি এখন এটা করে, he has not done yet। তাহলে ফার্স্টে আমাদের কি খুঁজতে হবে, মনে আছে, বলো কি খুঁজতে হবে, হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব কি হ্যাজ, হেল্পিং ভার্ব কি হ্যাজ, হেল্পিং ভার্ব কি হ্যাজ। ওকে, তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এবার দেখতে হবে কি নট আছে কিনা। নট কি আছে, আছে, তাহলে আমাদের আর নট লেখা লাগবে না, কি লিখতে হবে, শুধু হ্যাজ। তারপরে কি করতে হবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম। সাবজেক্টের কি ফর্ম, প্রোনাউন ফর্ম। তাহলে কি হ্যাজ হি, শেষ, ফেস। ব্যাপারটা অনেক ইজি। তাহলে তিনটা জিনিস শুধু ফাইন্ড আউট করব। আবারও বলছি কি কি, তিনটা জিনিস, হ্যাঁ হেল্পিং ভার্ব, নট, সাবজেক্ট। হেল্পিং ভার্ব, নট, সাবজেক্ট, শেষ। টেক কোশ্চেন 5টা নাম্বার পেয়ে যাবা। তারপরে আমরা আসি এবার, যদি এবার হেল্পিং ভার্ব না থাকে, এরকম দুই একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। Fishes can't fly. মাছেরা উঠতে জানে না, নাকি মাছেরা উঠতে জানে, জানে না। তাহলে এখানে দেখি আমরা প্রথমে কি বলছিলাম, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আছে, আছে, এই যে ক্যান আছে, হেল্পিং ভার্ব আছে, ক্যান। হেল্পিং ভার্ব ক্যান আছে, হেল্পিং ভার্ব। আচ্ছা, এটাতে কি নট আছে, হ্যাঁ এই যে ক্যান নট, আমরা জানি এটা শর্ট ফর্মে আছে, ঠিক আছে, ক্যান নট। তাহলে নটও আছে। তাহলে যদি নট থাকে তাহলে কি করতে হবে, ওটা দিতে হবে। তাহলে কি হবে এখানে, ক্যান। তারপরে ফিশেস, এখানে ফিশেস সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত আছে। ফিশ মানে মাছ, আর ফিশ মানে মাছ, মাছেরা, ঠিক আছে। এতগুলা মাছ, এতগুলা মাছ কি একটা, অনেকগুলো। তাহলে কি হবে, দে। তাহলে হবে ক্যান দে। কারণ কি আমাদের এটা প্রোনাউন ফর্মের অনেকগুলো যদি থাকে, তার প্লুরালের প্রোনাউন ফর্ম হচ্ছে দে। প্লুরালের প্রোনাউন ফর্ম কি, দে। ওকে, তাহলে ফিশেস ক্যান ফ্লাই, ক্যান দে। ওকে, it goes to school regularly. তো আমরা কিন্তু এটা ছোটবেলা থেকে এরকম একটা মানে এরকম ভাবে পড়তেই আসছি তো ছোটবেলার ফিলিংটা একটু আনি, ঠিক আছে। এখনো আমরা স্কুলে যে আমরা এখনো ছোট আছি, কিন্তু এটা প্রাইমারি স্কুলে আমরা বেশি পড়ছি, ঠিক আছে। এই জন্য আমি ছোটবেলার কথাই বললাম। হি গোজ টু স্কুল রেগুলারলি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হেল্পিং ভার্ব ফাইন্ড আউট করা। দেখি তো এখানে কোনো হেল্পিং ভার্ব আছে, স্যার কিভাবে থাকবো, এখানে তো বিয়ের পরে গোসই এসে পড়ছে, গোস তো এখানে মেইন ভার্ব, ঠিক আছে। তার মানে কোনো হেল্পিং ভার্ব নাই। হেল্পিং ভার্ব সাধারণত মেইন ভার্বের আগে হয়। তাহলে কি হয়, মেইন ভার্বের আগে, তার মানে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই।
তাহলে হেল্পিং ভার্ব পাইনি। হেল্পিং ভার্ব না থাকলে কি আনতে হবে? ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ঠিক আছে? তাহলে ডু ডাজ ডিড আনবো। এইখানে কি আনবো দেখি তো? ডু ডাজ ডিড এর মধ্যে কি আনা যায়? প্রথমে দেখি এটা কি পাশে আছে? না, তার মানে এটা ডাজ ডিড হবে না। ওকে, এটা কিসে আছে? এটার সাথে কি আছে? ভার্বের সাথে এস বাই যোগ আছে, তার মানে এটা কি? এটা ডাজ হবে। কি হবে? ডাজ হবে। কিভাবে বুঝলাম? এটা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা পাইলাম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই আমাদের কি ব্যবহার করতে হবে? ডাজ। কি ব্যবহার করতে হবে? ডাজ। এটাতে নেগেটিভ নাই, কারণ কি আনতে হবে? ডাজেন্ট। সাবজেক্ট হিসেবে কি আছে? হি। ওকে, ডাজেন্ট হি। তাহলে তো এটা তো হইল। এবার যদি আমরা লিখি যে করিম wakes up late every day, করিম প্রত্যেকদিন দেরি করে আসে, দেরি করে ওঠে। আমি তোমাদের কথা বলি নাই, ঠিক আছে? যা করিমের কথাই বলছি। তাহলে আমরা দেখি এখানে কি কি দেওয়া যায়, ঠিক আছে? এখানে কি হেল্পিং ভার্ব আছে? নাই। কি আছে? মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে কি আছে? একটা এস যোগ আছে, মানে তাহলে কি হবে? একটা এস যুক্ত আছে, তাহলে এটা কি হবে? ডাজ। ওকে, ডাজ তো বসাবো, ঠিক আছে, কিন্তু তার আগে আরেকটা কি ফাইন্ড আউট করতে হবে? নেগেটিভ আছে কিনা। এটা কি নেগেটিভ আছে? নাই। তাহলে কি করতে হবে? ডাজেন্ট। আচ্ছা, ডাজেন্ট তো বসাইলাম। এটা কি বসাবো? ছেলে, হি। এটা ছেলে। করিম তো ছেলেই তো, না? আচ্ছা, তাহলে হি হইব। আচ্ছা, যদি আবার এখানে করিম না থেকে যদি কারিমা থাকতো তখন আবার হি হইতো না, সি হইতো, ঠিক আছে নাকি? এখানে যদি গোলাপ থাকতো কি দিতাম? ইট। বস্তু। গোলাপ, গোলাপ কি আর বস্তু হবে নাকি? গোলাপ তো একটা। গোলাপ তো ছেলেদের নাম হয়, মেয়েদের নাম হয়, তখন কি দিবা? আর গোলাপ মেয়েদের নাম হয় না, গোলাপ ছেলেদের নাম হয়, মেয়েদের নাম হয়, ঠিক আছে? তখন আমরা কি দিব? আমার মন মতো, মন চাইলে হি দিব, না মনে চাইলে সি দিব, ঠিক আছে? আচ্ছা, যাক, বাদ দেই। তাহলে হ্যাঁ, বুঝতে পারছো? গোলাপ শাহ মাজা আছে না, এই তো গোলাপ শাহ মাজা চলে যাও, তো সে ছেলে হয়ে গেল, ঠিক আছে? যাক, বাদ দেই। এবার তাহলে বুঝতে পারছো? এবার আরো কিছু নিয়ম আছে, সেগুলো এবার আলোচনা করি। এগুলো হচ্ছে একেবারে ইজিলি, এগুলোই আমাদের মূলত আসে, ঠিক আছে? মানে প্রথম প্রথম শিখতে তো এগুলো মজাই লাগে, ঠিক আছে? অনেক মজা লাগে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা তারপরে একটু আসি। যদি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো গেল, এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যাই, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি আছে? Let me do the work. Let me do the work. Open at page 50. Shut down the door. Stand up. এগুলা সবগুলাই কি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? এগুলাতে কোনো কি নাই, এগুলা সবগুলো দেখো ভার্ব দ্বারা শুরু হইছে। কি দ্বারা শুরু হইছে? ভার্ব দ্বারা শুরু হইছে। যদি ভার্ব দ্বারা শুরু হয় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে তুমি কি দিবা? উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে কি দিয়ে দিবা? সবগুলো দিয়ে দাও উইল ইউ, কিছুই হইব না, কেউই কাটবো না, ঠিক আছে? কি দিবা? উইল ইউ। কি দিবা? উইল ইউ। কি দিবা? উইল ইউ। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিবা? উইল ইউ বা ওন্ট ইউ। উইল ইউ বা ওন্ট ইউ। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা উইল ইউতে গেলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো মনে হইলেও লেটস দ্বারা হইতে পারে, ঠিক আছে? লেটস, চলো, লেটস গো আউট, চলো বেরিয়ে আসি, ঠিক আছে? তখন কি হবে? যদি কখনো দেখো লেটস আছে, কি আছে? লেটস, তাহলে কি দিবা? লেটস থাকলে শ্যাল উই দিয়ে দিবা। কি দিবা? শ্যাল উই, ঠিক আছে? শ্যাল উই, কারণ কি? লেটস মানে কি? লেটস হচ্ছে প্রপোজ করতেছে, আয়ো যাই ঘুরে গিয়া, আয়ো যা, মানে পার্টি করি গিয়া, ঠিক আছে? এরকম ভাবে বলে না, আয় আজকে খেলি গিয়া, ঠিক আছে? এইগুলাই হচ্ছে, যাবি না, এভাবে বলে না। তার মানে কি? আমি তো সাথে যাবই, সাথে তুইও আয়। তো আমি যদি আসি তাই কি হবে? উই হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে বুঝতে পারছো লেটস থাকলে কি করবা Shall we? চোখ বন্ধ করে শ্যাল উই দিয়ে দিবা নাকি আর ভুলে যাবো ও চোখ বন্ধ করে লেখো না চোখ খুলে লেখো শ্যাল উই কি দিবা Shall we? শ্যাল উই ওকে আচ্ছা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন যদি থাকে এক্সিলেন্ট তখন কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু এটা শুধু অ্যাক্সিডেন্ট থাকলো কোনো আশ্চর্যজনক চিহ্ন থাকলো না এইভাবে থাকলো এটার কি করবা এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা কি তখন আমরা কি দিব ইজেন্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সে কি দিব ইজেন্টিভ ঠিক আছে কেন কারণ হচ্ছে এটাকে যদি আমরা একটু অ্যাব্রোড করি বড় করি তাহলে কি আসছে ইট ইজ এক্সিলেন্ট ইট ইজ এক্সিলেন্ট বা ইট ইজ অ্যান এক্সিলেন্ট ওয়ার্ড দেখো ফার্স্টে কি আসছে ইট ইজ আসছে ঠিক আছে তারপর মার্ভেলাস ঠিক আছে এরকম যে কোনো প্রশংসাসূচক যদি আমরা কিছু বলি তাহলে আমাদের কি দিয়ে দেব ইজেন্টিভ দেব কারণ এটাকে যদি আমরা অ্যাব্রোড করি তাহলে কি আসছে ইট আসছে ইজেন্টিভ ক্লিয়ার ক্লিয়ার সবারটা আচ্ছা তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আরো কিছু জিনিস আছে সেই দিকে আমাদের ফোকাস করতে হয় কি কি এভরি যুক্ত কোন সেন্টেন্স যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার এভরিবডি লাভস ফ্লাওয়ার সবাই কি ফুলকে ভালোবাসে তাহলে এটা কি আছে ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে কিন্তু শিখে নাও এভরি যুক্ত সেন্টেন্স মানে কি জানো এইটা প্লুরাল এটা কি প্লুরাল এটা কি প্লুরাল কিন্তু তুমি তো দেখছো স্যার ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে তাহলে তো এটা প্লুরাল হওয়ার কথাই না কি হবে এটা এটা কি এটা ছদ্মবেশী প্লুরাল আসলে এরা কি আসলে এরা সরি ছদ্মবেশী সিঙ্গুলার ঠিক আছে ছদ্মবেশী সিঙ্গুলার আসলে কি এরা প্লুরাল আসলে কি এরা প্লুরাল ঠিক আছে এটা ডিস্টিংগুইশ সিঙ্গুলার ছদ্মবেশী সিঙ্গুলার প্রকৃতপক্ষে এরা কি এটা প্লুরাল ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্লুরালটা দে হচ্ছে কি হচ্ছে দে তো দে এর সাথে কি কখনো ডাজ হয় না স্যার দে এর সাথে কি হয় ডু ডু কি হয় ডু এবারে এটা নট বানাও তাহলে কি বল ডোন্ট দে ঠিক আছে আর ইয়ে যুক্ত থাকলে তো ডাজ হ্যাঁ ইয়ের সাথে ইয়েস যুক্ত থাকলে ডাজ হয় কিন্তু শুরুতে তো কি আছে এভরি আছে এভরি যুক্ত কিছু থাকলে হবে না ঠিক আছে ওকে নান loves a dishonest man ওকে তাহলে নান লাভস এ ডিসঅনেস্ট ম্যান তাহলে বলো তো এটা কি হবে ডুদে কেন ডুদে কারণ এই না আগে তো নো দেওয়া আছে নো ওয়াট মানে অনেকে একেবারে সবাই দিয়েছে তাই কি হবে এটা ওই ছদ্মবেশ ধারণ করছে আর কি তো এটার এখন আসল রূপ ঠিক আছে প্রনাউন যখন করবা তখন তার আসল রূপটা এসে দাঁড়াইলো ঠিক আছে আসল রূপটা কি দে আর দের সাথে কি হবে না ডাজ হবে না দের সাথে কি হবে ডু হবে ওকে আর যেহেতু এখানে নেগেটিভ দেওয়াই আছে তাই এটা নেগেটিভ হবে না ঠিক আছে তাহলে এবার আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখি এটা পারো কিনা যে পারবা সে হাত তুলো আচ্ছা আমি জিজ্ঞাসা করি সে উত্তর দিও এভরি মাদার লাভস হার চাইল্ড তুমি বলো কি হবে এটা Every mother লাভস হার চাইল্ড কেন every আরেকজন বলছে দেখা নো তুমি একটু নিজের থেকেই করো আগে দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব আছে nine plus plus এর সাথে হ্যাঁ। হচ্ছে বার হ্যাঁ তারপরে ইএস যুক্ত আছে ইএস যুক্ত থাকে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডি ডাজ হবে হবে তো এখানে এভরি আছে হ্যাঁ। এভরি প্লুরাল প্লুরাল এভরি প্লুরালটা কি দে দে। আগে দে বসাই দিলাম তারপর লাস্টের জন্য হ্যাঁ। ডু ওকে ঠিক আছে তো এখানে কি নট আছে না
না, not আনতে হবে। তাহলে নট আনতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? ডোন্ট। ঠিক আছে? কেউ বললো না, বললে তুমি করো। দেখছো নটটা খুঁজতে হবে, বুঝো নাই? নট আছে নাই, ঠিক আছে? তো তাহলে দেখো আরেকবার আলোচনা করছি, ভালো মতো দেখো। প্রথমে এখানে দেখবে হেল্পিং ভার্ব আছে কিনা, নাই। এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, মেইন ভার্ব দ্বারা শুরু। কি দিয়ে শুরু? মেইন ভার্ব দ্বারা শুরু। তাহলে আমরা কি দিব এখানে? ডু, ডাজ, ডিড আনবো। ডু, ডাজ অথবা ডিড আনবো। তো যেহেতু এখানে ভার্বের শেষে এসবে যুক্ত আছে, তাহলে আমরা এই দুইটার একটা আনবো, এটা হবে না। ওকে, এখানে এভরি যুক্ত আছে। এভরি থাকলে কি হবে? এটা প্লুরাল, তাই হবে ডাজও হবে না। এখানে দেখবে এবার নেগেটিভ আছে কিনা, নো নেগেটিভ, তাই আমাকে নেগেটিভ করতে হবে, তার মানে হচ্ছে ডোন্ট। আর এভরি আছে তাই দিতে হবে দে, তার মানে হবে ডোন্ট দে। এভরি মানে লাভ সাবজেক্ট, এটা কি হচ্ছে? ডোন্ট হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নাথিং ইজ সার্টেন। নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়। সবকিছু কি নিশ্চিত না? তাহলে কি হবে এখানে বলো তো? নাথিং। দেখছো এখানে নাথিং কি? কোনো কিছুই না। এটা কি আসলে কি প্লুরাল? এটাকে যদি করো তাহলে কি হবে? ইজ ইট হবে? এটা ইজ ইট হইব, ঠিক আছে? কারণ কি? ই নাই। নাথিং মানে কোনো কিছুই না, ঠিক আছে? সার্টেন মানে নিশ্চিত, ঠিক আছে? তাহলে কি হবে? ইজ ইট হবে, বুঝছো কি? তাহলে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটাকে যখন তুমি এটা দিবে, হ্যাঁ স্যার আর কি করছি স্যার? ঘুমছে আসছে পারছো? সাড়ে কান দাও বসে। ও আমার কান্দে আসছে। ওটা মতো স্যার আমরা কান্দে, আমি শুনতেছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা একটু দেখি।